লিড স্যার রিচার্জ করছি। হুম হুম। স্যার ওগুলাতে আপনার ফলো অনেক বেশি দেখায়, ফলো কমের মধ্যে এগুলোই বেশি স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা তো কোনো ওয়েবসাইট বলতে, এটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট না এটা। এগুলো হচ্ছে সাবস্ক্রিপশন বা হচ্ছে আহ, আমি বুঝতেছি না, ওনাদের প্রোডাক্ট আছে বাট প্রাইস নাই। প্রাইসের জন্য লগ ইন করতে হয়, লগ ইন করে দেখতে হয়। আচ্ছা, ইউ বাই এটা হচ্ছে মাল্টি প্রোডাক্ট নিয়ে কাজ করে, অনেক বড় ব্র্যান্ড। আচ্ছা, আপনার লিডগুলা ভালো হয় নাই, এগুলো হচ্ছে ভালো হয় নাই। এটা ফিক্স করব, সমস্যা নাই। এমডি পিয়াস। জি স্যার। এটা হচ্ছে ফলোয়ার, তাই না? জি স্যার। এই যে এখানে 16.9, এটা কি 16,000? এই যে 16.9, 35.5, এটা অ্যাকচুয়ালি কি? স্যার আচ্ছা, ওপেন করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে বড় ব্র্যান্ড। দেখেন এই যে 16.9 কে, কে মিনস 1,000। এখানে যে নাম্বারটাই থাকুক, ওটার সাথে 1,000 গুণ করলে যা হয়, ওই অ্যামাউন্টটা হচ্ছে এখানে টোটাল নাম্বার। তো এটা অবশ্যই তাহলে 35,000 ফলোয়ারের একটা ইনস্টাগ্রাম প্রোফাইল, তাই না? এটা তো আরো বড়, 7 লক্ষ। আপনি এই ব্র্যান্ডগুলা দেখবেন না, খেয়াল করবেন না যখন নিছেন? দেখেন এটা 48 কে, 48,000 ফলোয়ার। সব বড় 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 হচ্ছে ব্র্যান্ডগুলো নিয়ে আসছেন। সব বড় বড় ব্র্যান্ড। বুঝতে পারছি। বড় ব্র্যান্ডকে টার্গেট করা যাবে না এখন। ঠিক আছে বিয়াস। জি স্যার। স্যার অনেক খুঁজছি স্যার। হুম, বুঝতে পরে পারছি। তো। অসুবিধা নাই, আপনারা তো কেবল হচ্ছে শিখতেছেন, তাই না? আমরা জি হচ্ছে স্যার। এটা এক্সপ্লোর করবো আজকে। আচ্ছা, বুঝতে পারছি আমি। এখানে আপনাদের ম্যাক্সিমাম গুলাই হচ্ছে বড় বড় ব্র্যান্ড। এটা তো প্রাইসই নাই। আচ্ছা, আপনারা কি একজন আরেকজনের একটা ফলো করে কাজ করছেন নাকি নিজের মতো করে করছেন? বলেন তো, অনেস্টলি বলেন। হুম। স্যার নিজের মতো করে করেছি। আ- স্যার আমি নিজের মতোই করে করছি। কে কে হচ্ছে আরেকজনেরটা কপি করে ওই প্রসেসে কাজ করছেন? অনেস্টলি বলেন, অসুবিধা নাই। স্যার আমারটা দেখলেই বুঝবেন কি হয়েছে জানেন স্যার, আমি খালি ইনস্টাগ্রামে লিংক দিছি, এখন কত ফলোয়ার এগুলা কিছুই যে দেই নাই। আচ্ছা, আমি দেখতেছি, সমস্যা নেই। সবারটাই ইস্যু একটাই, সুইটেবল বা পারফেক্ট ব্র্যান্ড আপনারা ফলো করেন নাই। সমস্যা নাই, আমরা এটা বুঝবো আস্তে আস্তে। এটা কে স্যার এক নিচ্ছেন? হাজার থেকে এটা কে? রফিকুল ইসলাম। রফিকুল ইসলামের একটা ব্র্যান্ড পাইছি, এটা ভালো। এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো হচ্ছে মানে প্রাইসটা কাছাকাছি আমাদের যে টার্গেট ব্র্যান্ড, ওই টাইপের আর কি পাইছি। এটা সম্ভবত ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, ঠিক আছে।
দেখি আমরা হচ্ছে আরো দেখি। স্যার, জি বলেন। আপনি তো ইউএসএ ব্র্যান্ডের কথা বলছিলেন। হ্যাঁ, ইউএসএ, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড বা ইউরোপের যে কান্ট্রিগুলা, ওইগুলা হলেও সমস্যা নাই। জি স্যার, ইউএসএ স্যার ব্র্যান্ডের এগুলো হচ্ছে সবগুলাই বড় বড় অনেক। না, ছোটই এ- তো খুঁজতে এটা বলছে। এটা এটা ভুল কথা। সবগুলাই বড় বড় এমন না। আমরা তো আমরা নিজেরাও তো ক্লায়েন্ট হান্টিং করি, আমার একটা টিম কাজ করে ক্লায়েন্ট হান্টিং এর জন্য। হ্যাঁ, তো ওরা কিন্তু হচ্ছে এখন প্রসেস জানে কিভাবে কি করতে হয়। ওরা কখনোই এই ধরনের ব্র্যান্ড খুঁজে বের করবে না। এটা আপনাদের ভুল না। এটা আমি আসলে আপনাদের আর আরো যে প্রসেস আছে এগুলো আমি দেখাইনি। সবগুলো আস্তে আস্তে যখন দেখবেন তখন এই ভুলগুলো আর হবে না। জি স্যার। অসুবিধা নেই। আমি চাইছি আপনারা চেষ্টা করেন। আচ্ছা, আমরা হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে খুঁজছি এতদিন, তাই না? এখন আমরা যেটা করব, আমরা একটু ফাইবারে যাব। ঠিক আছে, ফাইবারে মনোযোগ দিয়ে দেখবেন, কেউ মিস করবেন না। কোনো কোশ্চেন থাকলে আমাকে ইমিডিয়েটলি কোশ্চেন করবেন, এটা স্যার কিভাবে হইলো আবার একটু বুঝাই দেন, আমি আবার রিক্যাপ করব। কিন্তু না বুঝে স্কিপ করে যাবেন না, কোশ্চেন করবেন, কোনো ভয় নাই। আমরা এজ এ টিম কাজ করব। প্রথমে যাচ্ছে হচ্ছে fiverr.com, একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, তাই না? আচ্ছা, ফাইবার থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট নিব, এটা আমাদের ফাইবার প্রোফাইল থাকতে হবে যে এমন না। এটা কিন্তু আমার প্রোফাইল না, দেখেন সাইন আপ করা নাই বা জয়েন করা নাই। এখানে আমি আসলাম অন্য একটা ব্রাউজারে, আমি সার্চ করব। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস দেখাই এটার আগে। শপিফাই কি জিনিস আমরা একটু দেখি, ঠিক আছে? শপিফাই শপিফাই কি জিনিস একটু দেখাই। শপিফাই মূলত একটা সিএমএস প্ল্যাটফর্ম। কি? সিএমএস। সিএমএস এর ফুল ফর্মটা হইতেছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা হয়েছে না আপনাদের? ওয়ার্ডপ্রেস কমার্স, আমরা ওয়েবসাইটে হচ্ছে পিক্সেল সেট আপ করলাম। জি স্যার। এই ওয়ার্ডপ্রেস কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানিকে হোস্ট করে বলতে কোম্পানির ওয়েবসাইটটাকে রিপ্রেজেন্ট করে। যেমন আমার একটা ওয়েবসাইট ছিল mohithosain.com। ওই ওয়েবসাইটে আমি হচ্ছে আমার কোর্স বা প্রোডাক্ট এগুলো হচ্ছে আমি সেল করতে পারতাম। তো ওই ওয়েবসাইটে আপনার প্রোডাক্টটা ওপেন করা যেত, তারপর হচ্ছে প্রোডাক্টটা চেক আউট করা যেত, অ্যাড টু কার্ট করা যেত, সর্বোপরি সর্বশেষে হচ্ছে আমরা সেটা পারচেস করতে পারতাম, তাই তো? তো একটা ওয়েবসাইট ই কমার্স হওয়ার উদ্দেশ্যই হচ্ছে প্রোডাক্ট কেনা যাবে, অ্যাড টু কার্ট করা যাবে, প্রোডাক্ট ভিজিট করা যাবে, এটাই তো, তাই না? তো শপিফাই কি করতেছে? শপিফাই ওয়ার্ডপ্রেসের মতোই হচ্ছে ই কমার্স ওয়েবসাইটগুলোকে স্পেসিফিক্যালি সার্ভিস দিচ্ছে। ওরা হচ্ছে হোস্টিং দিতেছে, ডোমেইন দিতেছে, সবকিছুই দিতেছে শপিফাইয়ের মাধ্যমে, শপিফাই কোম্পানির মাধ্যমে। এই শপিফাইয়ের মাধ্যমে দেখেন এই যে এখানে প্রাইসিং লেখা আছে। প্রাইসিং এ ধরেন আমি একটা বিজনেস করব, সহজ ভাষায় বলি, আমি একটা বিজনেস করব, সেটা বাংলাদেশে হইতে পারে, ইন্ডিয়াতে হইতে পারে, আমেরিকায় হইতে পারে, কানাডায় হইতে পারে। যে কোনো দেশে আমি যদি একটা বিজনেস করি, আমার তো একটা ওয়েবসাইট লাগবে এবং একটা ডোমেইন লাগবে, তাই না? তো এখন আমি কি করব? আমি ওয়ার্ডপ্রেস নিতে পারি বা শপিফাই নিতে পারি। শপিফাই, ওয়ার্ডপ্রেস, উইক্স, তারপরে স্কোয়ার স্পেস, এরকম আরো প্রায় 100-র মতো হচ্ছে এরকম সিএমএস আছে, পপুলার
সিএমএস আছে, মানে ওয়েবসাইট ম্যানেজমেন্ট সিস্টেমগুলা আছে। স্যার কোনটা বেস্ট হবে ই কমার্সের জন্য? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। আমি এটাই বুঝাইতাম একটু পরে। সবচেয়ে বেস্ট হইতেছে শপিফাই, কারণ এটার যে ইউজার এক্সপিরিয়েন্সটা, একটা কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করে, প্রোডাক্টটা দেখে, অ্যাড টু কার্ট করে, পারচেস করে, এই যে সম্পূর্ণ জার্নি একটা কাস্টমারের, এটা খুব স্মুথলি শপিফাই আমাদেরকে প্রোভাইড করতেছে। কিন্তু ওয়ার্ডপ্রেসে গেলে আপনি বিভিন্ন বাগের পাবেন, সমস্যাগুলো পাবেন, বিভিন্ন বাগ থাকবে, তারপর হচ্ছে আহ, বিভিন্ন ইরর থাকবে, আপগ্রেড ইস্যু থাকবে, মানে একাধিক ইস্যু একটার পর একটা লেগে থাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তারপর হচ্ছে আদার্স যে সিএমএস গুলা, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে সমস্যা থাকে। আপনাদের একটা আমি আহ, দেখাই, এক্সাম্পল দেখাই। দেখেন, এই যে এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, আবার আরেকটা হচ্ছে এটা আরেকটা ওয়েবসাইট। এই যে দুইটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইটের নাম কি, লিটলস কালেকশন। আরেকটা হইতেছে, এটা হচ্ছে এই হার্বাল টাইপের একটা ইবুক সেল করতেছে শপিফাইয়ের মাধ্যমে। এটা শপিফাই ওয়েবসাইট, এবং এটা হচ্ছে উইক্স। আমি দেখেন, খেয়াল রাখবেন, এই যে ড্রেসেস অল মেনুতে আছে উইমেন প্রিমিয়াম, এখানে আমি ক্লিক করলাম। দেখেন, লোড হইতে টাইম নিতেছে না? জি দেখেন, স্যার। ইমেজগুলো লোড হইতে টাইম নিল না? এরপর আমি এই পিকচারটা ক্লিক করছি, এই পিকচারে এখনো ওপেন হয় নাই। ঠিক আছে, আমি আবার ক্লিক করতেছি, তারপরও ওপেন হয় নাই। আমি হচ্ছে নিচে টেক্সটে ক্লিক করব, এই যে এখন ওপেন হয়েছে। দেখেন, ঠিক আছে, গেল। এর এক্সপিরিয়েন্সটা আমরা বুঝলাম। এখন আমি শপিফাইয়ের এই ওয়েবসাইটে আসলাম। আমি ধরেন এই যে সব সব বাটনে ক্লিক করব, ক্লিক করলাম, চলে আসছে, চলে আসছে না ক্লিক করার সাথেই? জি স্যার, ফার্স্ট আসছে। হ্যাঁ, এই যে প্রথম যে বুকটা, এটা আমি ওপেন করব, চলে আসছে না? একটা জি অ্যা- স্যার। একটা অ্যাপে যখন আমি ক্লিক করব, যে যে স্পিডে চলে আসে, এই ওয়েবসাইটটাও ঠিক তত দ্রুত ওয়েবসাইট লোড করে। ঠিক আছে। আর উইক্সে আপনি হচ্ছে একটা মেনুতে যাবেন, সেই মেনুটা হচ্ছে লোড হইতে টাইম নিতেছে। তারপর হচ্ছে প্রোডাক্টগুলো স্পষ্ট অস্পষ্ট থাকে, প্রায় 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো। এই যে প্রোডাক্টটা আমি ওপেন করলাম, লোড হইতেছে এখনো। এই যে ইউজার এক্সপিরিয়েন্সটা, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা কাস্টমার একটা ওয়েবসাইটে এসে বেশিক্ষণ সময় নেবে না, সে দেখবে, প্রোডাক্ট দেখবে, যদি ভালো লাগে সে কিনে ফেলবে, আদারওয়াইজ ক্লোজ। আর এই ওয়েবসাইটে যদি আমি হচ্ছে এই বুকটা ওপেন করতে আমার 3-4 সেকেন্ড চলে যায়, আমার কি সেই মনোভাবটা থাকবে, বা আমার সেই আগ্রহটা কি থাকবে এই ওয়েবসাইটে ওয়েট করে করে হচ্ছে তারপর প্রোডাক্টটা কিনবো? এটা কিন্তু না আগ্রহটা স্যার, চলে থাকবে না। যায়, আমার বিরক্তিকর একটা অবস্থা তৈরি হয়। তো মূলত এই জন্যই শপিফাই হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য সেরা। শপিফাইয়ের পরে ওয়ার্ডপ্রেস, তারপর আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলা। তো শপিফাই আপনি হচ্ছে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট দেখতে পাবেন। ঠিক আছে, এটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বেশি দেখা যায়, ইউরোপে বেশি দেখা যায়। তারপর হচ্ছে, স্যার এটার ডোমেন হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের থেকে বেশি? হ্যাঁ, এটার প্রাইস অনেক বেশি। এটাই হচ্ছে সমস্যা। এটা দেখেন মান্থলি, আচ্ছা যদি ইয়ারলি হয়, তাহলে হচ্ছে ওরা $19, মানে হচ্ছে $19 করে হচ্ছে পার মান্থ চার্জ চার্জ করবে। তো এটা একটু এক্সপেন্সিভ, এই জন্য অনেক ক্লায়েন্ট হচ্ছে বুঝে না এই জিনিসটা, কিনতে কিনতে চায় না। এটা একটা সমস্যা। আচ্ছা, আমি একটু হিসাব করে দেখাই। 19 × 12, $228, বাংলা টাকা হিসাব করলে দাঁড়ায় 27,000 টাকা ইয়ারলি। তাহলে চিন্তা করেন,
ইয়ারলি তাকে 27,000 টাকা এই বেসিক প্ল্যানটা নেওয়ার জন্য খরচ করতে হবে। তাহলে যে ক্লায়েন্টের একটা শপিফাই ওয়েবসাইট আছে, তাহলে আহ, আমরা যদি দেখি যে একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে শপিফাইয়ের মাধ্যমে হোস্ট করা, তার মানে আমাকে বুঝতে হবে এই ক্লায়েন্টের কাছে টাকা আছে এবং সে একজন ভিআইপি পার্সন আমাদের কাছে। ঠিক আছে, কারণ সে টাকা খরচ করে বিজনেস করতেছে, তার মানে অবশ্যই তার মধ্যে সেই সিরিয়াসনেসটা আছে বিজনেস করার জন্য। ওকে। আর শপিফাইটাই কেন আমরা সিলেক্ট করলাম ফার্স্টে, কারণ হচ্ছে শপিফাই ম্যাক্সিমাম ই কমার্স ওয়েবসাইট গুলা থাকে, ক্লায়েন্টরা ম্যাক্সিমাম হচ্ছে শপিফাইয়ের মধ্যে থাকে ই কমার্স ক্লায়েন্ট গুলা। বাকি যে আদার প্ল্যাটফর্ম আছে, উইক্স, তারপর হচ্ছে ম্যাজেন্টো, তারপর হচ্ছে স্কোয়ার স্পেস, ওপেন কার্ট, কাজাবি, তারপর হচ্ছে এই যে এরকম ওয়ার্ডপ্রেস আছে, উ কমার্স আছে, ওই ওয়েবসাইট গুলা হচ্ছে পার্সেন্টেজটা কম থাকে ক্লায়েন্টের। আচ্ছা, শপিফাই তাহলে আপনারা বুঝছেন যে শপিফাইটা মূলত কি কাজ করে। জি স্যার। এই শপিফাইয়ের যে বেসিক প্ল্যানটা নেবে, সে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবে, তারপর হচ্ছে ওয়েবসাইটে প্রোডাক্ট নিতে পারবে, তারপর হচ্ছে একটা ডোমেইন ইয়া করতে পারবে, কানেক্ট করতে পারবে। মূলত ই কমার্স ওয়েবসাইট পরিচালনার ক্ষেত্রে শপিফাইটা ইউজ করা হয়। ঠিক আছে। তো তো আমরা বুঝতে পারলাম যে এই শপিফাইয়ের একটা ভালো চাহিদা আছে, যেহেতু এটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স দেয়, তারপর হচ্ছে প্রিমিয়াম একটা সার্ভিস দেয়। তো এই শপিফাইটা মোটামুটি এই পপুলার, যার কারণে আমরা একটু ফাইবারে সার্চ করব যে শপিফাইয়ের যে ওয়েবসাইট ডিজাইনার বা শপিফাই নিয়ে যারা কাজ করে, যে যারা এক্সপার্ট, তারা আসলে কিভাবে আহ, আহ, কি কি ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করে এটা আমরা দেখব। আর ফাইবারে তো আপনারা জানেন, ফাইবারে পোর্টফোলিও শেয়ার করা যায়, তাই না? যেমন আমি যদি শপিফাই লিখে সার্চ করি, শপিফাই স্টোর ডিজাইন, এই যে দেখছেন শপিফাই স্টোর ডিজাইন, সার্চ করলাম। এখন অনেকেই আছে এখানে, এই যে দেখেন ইনি হচ্ছে 45টা কাজ করছে, 45টা রিভিউ পাইছে, তারপর হচ্ছে ইনি হচ্ছে 386টা রিভিউ পাইছে, ইনি হচ্ছে 622টা রিভিউ পাইছে। তো এরা কিন্তু অলরেডি অনেক কাজ করে ফেলছে। আমরা এখন যেটা করব, এই গিগগুলা একটা একটা করে ওপেন করব। ওপেন করে আমরা হচ্ছে তাদের যে প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্লায়েন্টদের সাথে, সেই পিকচারগুলো আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমটাতে পিকচার নাই, কারণ হচ্ছে হ্যাঁ পিকচার আছে। আমরা ওপেন করি পিকচারটা, দেখেন তার থাম্বনেল, এটা আমাদের যেমন ফেসবুক অ্যাডের থাম্বনেল দিচ্ছি আমরা, ও হচ্ছে এই থাম্বনেলটা ইউজ করছে। আমরা হচ্ছে একটু বামে যাই, সরি ডানে যাই, ডানের আপনার কিবোর্ডের যে কার্সর, কিবোর্ডের যে ইয়াটা কিটা ডান সাইডে, আবার বাম সাইডে উপরে নিচে এরকম থাকে। তো ডান সাইডে যতবার ক্লিক করবেন এগুলা পিকচার হচ্ছে চেঞ্জ হয়ে থাকবে। ঠিক আছে। আবার স্ক্রিনে আপনি এখানে অ্যারো দেখতে পাবেন, একটা করে ক্লিক করলে এরকম চেঞ্জ হতে থাকবে। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, দেখেন এগুলো হচ্ছে কাজ করছে, এটা হচ্ছে রিয়েল একটা প্রজেক্ট। ও ক্লায়েন্টের ফিডব্যাক পাইছে এখানে নিচে, দেখছেন কি না? নিচে দেখেন এই যে 5 স্টার পাইছে না, 1 সপ্তাহ আগে এই কাজটা করছে। দেখেন ওয়েবসাইটের নাম কি, পিওটা, পিওটা, ঠিক আছে, PEOTA। আমরা এখন গুগলে সার্চ করব PEOTA, এটা আসছে, আসে কিনা দেখি। আসে না। তাহলে কি করতে হবে আমাকে, আহ, এটা তার রিভিউর মধ্যে হচ্ছে স্টোরের কোনো নাম নাই, অসুবিধা নেই, আমরা হচ্ছে এটা বাদে আরেকটা দেখব। আরেকটা দেখি, হুইস্কি ওয়ান, হুইস্কি ওয়ান, এই যে ব্র্যান্ডের নাম দেখতে পাচ্ছি। এভাবে আমরা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম যখন পাবো, আমরা হচ্ছে গুগলে সার্চ দিব, গুগলে সার্চ দিয়ে সেই ওয়েবসাইটটা বের করব। কেন বের করব বলেন তো, কে বলতে পারবেন কেন বের করব আমরা ওই ওয়েবসাইটটা? বলেন। স্যার কোশ্চেনটা আরেকবার বলেন।
আমরা এই যে ফাইবারের যারা শপিফাই স্টোর এক্সপার্ট, যারা ডিজাইন করে মূলত শপিফাই নিয়ে ওয়েবসাইট ডিজাইন করে, তাদের সার্ভিসগুলো আমরা রিসার্চ করে করে তাদের যে প্রিভিয়াস কাজগুলা যে ক্লায়েন্টদের সাথে হচ্ছে কাজ করছে, সেই ক্লায়েন্টদেরকে হচ্ছে আমরা খুঁজতেছি। যেমন এই যে এই কাজটা করছে, এই ওয়েবসাইটের নাম হচ্ছে হুইস্কি ওয়ান, তার ব্র্যান্ডের নাম। এটা আমি চাইতেছি গুগলে সার্চ করার জন্য। সার্চ করে আমি ওই ওয়েবসাইটটা বের করব। বের করে আমি কি করব, আমার উদ্দেশ্যটা কি বলেন। স্যার দেখবো যে স্যার কাজের সাথে মিল আছে নাকি কথার সাথে, যে তার কাজটা কতটা কোয়ালিটি ভালো বা খারাপ। কে বলতেছেন কথা? স্যার আতিকুর রহমান। আতিকুর রহমান। আচ্ছা, আপনি আহ, তার কাজ মিল আছে কিনা এটা আমরা দেখি কি করব বলেন। স্যার সে কতটা এক্সপার্ট এটা আমরা বুঝতে পারবো। না, সে এক্সপার্ট হোক আর যাই হোক, আমি এটা দেখে আমার লাভ কি? আমার লাভ আছে? আপনার লাভ আছে কোনো? না স্যার, এটা যে স্যার ই করবে ক্লায়েন্টের লাভ। ক্লায়েন্টের লাভ। আমরা কি করতেছি তাহলে এখানে? রফিকুল ইসলাম বলেন তো। কে বলতে পারবেন বলেন, কার স্যার মাথায় কি আইডিয়া আছে বলেন। ওয়েবসাইটের লিড গুলো আমরা সংগ্রহণ করব হুম আর তাদের ডাটা গুলো সংগ্রহ করব এবং ওই ওয়েবসাইটের যিনি মালিক হুম তার হুম সাথে আমরা যোগাযোগ করে হুম হুম। তার ব্যবসাকে প্রসার করাতে আমরা সাহায্য করব। আচ্ছা, ভেরি গুড। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন উনি কি বুঝাইছে? জি স্যার। রফিকুল ইসলাম, আপনি কি ক্লাসে আছেন? রফিকুল, তারপর হচ্ছে দিশা, ক্লাসে আছেন আপনারা? জি স্যার, ক্লাসে আছি। আচ্ছা। আহ, স্যার আমি পিসিতে জানছিলাম তো এই কারণে মানে স্পিকার অন করতে পারিনি। হুম, বুঝতে পারছি। আচ্ছা, জাবির আহমেদ জিহাদ যে কথাটা বলছে, দিশা কি আপনি বুঝতে পারছেন? দিশা কি বলছে আমাকে একটু বলেন। আজকে ক্লাসের মেইন পার্ট ওই ওই একটা কথাই, আর কিছুই না। জি স্যার, তার ওয়েবসাইট বের করে আমরা তার মানে যে মালিক আছে তার সাথে কথা হুম বলে হুম। তার ব্র্যান্ডিং করানোর জন্য আর কি অফার করতে পারি। ব্র্যান্ডিং করার কেন? ব্র্যান্ডিং করে কি স্যার করবেন সেলস বলেন। এর জন্য আর কি, এটাই আর কি। সেলস এর জন্য? এটা স্পেসিফিক্যালি বলতে হবে। অ্যাজ এ মার্কেটার আপনাকে খুব স্পেসিফিক হতে হবে, আপনি কি দিবেন, কি বেনিফিটটা পাবে, এটাই হচ্ছে কথা। হোসনে আরা আক্তার, জি স্যার। বলেন কি বলছে। স্যার তার ওয়েবসাইটটা আমরা ভিজিট করে দেখব এবং কি ওনার যে সমস্যা সেই সমস্যাগুলো আমরা বের করে ওনাকে আমরা সার্ভিস দিব যে আপনার প্রোডাক্টের এই সমস্যা, আমি আপনার জন্য এই কাজগুলো করতে পারি। আচ্ছা, প্রোডাক্টের সমস্যার কথা বললেন, প্রোডাক্টের সমস্যা হবে কেন? না স্যার, ওর প্রোডাক্টের না স্যার, ওনার যে ওয়েবসাইটের মানে ওনার যে বিজনেসের সেলস আছে, আমরা সেলস কে গ্রো করব, ওনার সেলস বিজনেস কে নিয়ে গ্রো কাজ করব। করব আমরা, সেলস জি নিয়ে স্যার। আমরা কাজ করব। তো সেলস নিয়ে যদি আমরা কাজ করি, আমাদের তাহলে জিজ্ঞাসা করতে হবে ওনাকে যে তোমার সেলস কেমন আসতেছে। ওই জিজ্ঞাসা করার আগে তার সাথে আমার একটা 2-3টা মেসেজিং এর মাধ্যমে একটা রিলেশনশিপ তৈরি করতে হবে, যাতে করে ও আমার সাথে কথা বলতে আগ্রহী হয়। তাকে আমাকে ফ্রিতেও অনেক কিছু করে দিতে হইতে পারে। তার সাথে একটা জি স্যার। যখন কমিউনিকেশন হবে, আমার স্টার্ট হবে, তখনই আমি ওকে বলবো যে তোমার সেলস এর কি অবস্থা, সেলস কি ভালো? যদি ভালো হয় তাহলে তো আমার সার্ভিস নেওয়ার দরকার নাই।
আর যদি মনে করেন যে উনি হচ্ছে সেলস কম পাইতেছে, প্রফিট হইতেছে না, তখন আপনি বলতে পারেন আমার কাছে একটা সলিউশন আছে তোমার জন্য। সলিউশনটা কি? তখন আপনি অফারের মাধ্যমে তাকে প্রেজেন্ট করবেন সেটা। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। কে বুঝেন নাই আমাকে বলেন। স্যার বুঝতে পারছি। শারমিন আক্তার। জি স্যার। কি জি স্যার? বলেন, বুঝেন নাই। দেখছেন, উনি কিন্তু বুঝে নাই। আচ্ছা শোনেন, আহ জিহাদ আহমেদ যেটা বলছে, আমরা হচ্ছে এই যে ফাইবার প্ল্যাটফর্মে আসছি। ফাইবার ফাইবার প্ল্যাটফর্মে এসে আমরা হচ্ছে প্রত্যেকটা সেলারের যে কাজগুলা, সেই কাজের মাধ্যমে আমরা হচ্ছে তাদের তার যে ক্লায়েন্টের সাথে কাজ করছে, ধরেন এই যে এই ক্লায়েন্টের সাথে কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি এখানে হুইস্কি ওয়ান এই লেখাটা আছে। আমরা এটা গুগলে গিয়ে সার্চ করব, যদি পাই সেই ওয়েবসাইটকে, আমরা হচ্ছে সেই ওয়েবসাইটের ওনার বা সেই ওয়েবসাইটের যে ইমেল অ্যাড্রেস বা ইনস্টাগ্রাম বা ফেসবুক প্রোফাইল, যেটাই আমরা পাই কিনা, ওইটা হচ্ছে আমাদের লিড। ওইখানের মাধ্যমে আহ, ওই চ্যানেলের মাধ্যমে হচ্ছে আমরা তাদের সাথে কমিউনিকেট করব, চেষ্টা করব তাদেরকে মেসেজ দেওয়ার, তাদের সাথে কথা বলার। ঠিক আছে? এই যে দেখেন হুইস্কি ওয়ান মেডিক, নিচে লেখা আছে হুইস্কি ওয়ান মেডিক। ক্লায়েন্টের অনেক সময় ইউজার নেমটা তার বিজনেস নেম অনুযায়ী থাকে। হ্যাঁ, তো সেই বিজনেস নেম অনুযায়ী আমরা গুগলে যখন সার্চ করব, যেমন এখানে দেখেন কি লেখা আছে, হুইস্কি ওয়ান মেডিক। এটা কিন্তু ক্লায়েন্টের নাম না, তার ইউজার নেম। তার নাম অন্য একটা হইতে পারে, যেমন ডেভিড বেকহাম বা ডেভিড মিলার, একটা নাম হইতে পারে। বাট তার ইউজার নেমটা কিন্তু তার বিজনেস নেম অনুযায়ী দিছে। এটা ম্যাক্সিমাম ক্লায়েন্ট করে, এটা আমাদের আবার খেয়াল রাখতে হবে এখানে। ঠিক আছে? যদি মনে করেন যে এই নামটা বিজনেসের সাথে যায়, তাহলে সার্চ করবেন এখান থেকেই। এটা কপি করে বা হচ্ছে এটা খেয়াল রেখে আমরা হচ্ছে গুগলে সার্চ করব হুইস্কি হুইস্কি ওয়ান মেডিক, হুইস্কি ওয়ান মেডিক। আমরা হচ্ছে এটা বের করব, হুইস্কি ওয়ান মেডিক, হুইস্কি ওয়ান। আচ্ছা, সার্চ করছি, সার্চ করে হচ্ছে দেখি এটা এটা কি না, আমরা একটু দেখব। হ্যাঁ, এটাই। দেখছেন, আমরা কিন্তু ওয়েবসাইটটা পেয়ে গেছি। এই যে লগোটা খেয়াল করছেন, এই যে লগো, দেখছেন প্লাস একটা সাইন আছে না লগোতে, পাশে কিন্তু হুইস্কি ওয়ান লেখা, সবাই দেখতে পাই। জি স্যার। জি স্যার। এখন আমি ওয়েবসাইটে যাই, দেখেন ওয়েবসাইটে কিন্তু সেম জিনিসটাই, দেখছেন, এই যে প্লাস, এই যে হুইস্কি ওয়ান। তাহলে মিলছে না? এটা হচ্ছে জি আমরা স্যার। ওয়েবসাইটটাকে ম্যাচ করে বের করলাম। এখন আমরা দেখব সে কি প্রোডাক্ট সেল করে। সে কিন্তু শপিফাইয়ের মাধ্যমে এই প্রোডাক্টটা, শপিফাইয়ের মাধ্যমে হচ্ছে কাজ করাইতেছে। কারণ হচ্ছে আমরা দেখলাম যে এই ওয়েবসাইটটা সে ডিজাইন করাইছে একজন শপিফাই এক্সপার্টকে দিয়ে। ঠিক আছে? কারণ এই যে দেখেন এই সেলারটা হচ্ছে শপিফাই স্টোর ডেভেলপার, শপিফাই টোর ডিজাইন, ডেভেলপমেন্ট, এসইও, এগুলো হচ্ছে সে করে। তার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা একজন শপিফাই ওনারের ওয়েবসাইট। কারণ একজন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওনার তো আর এই শপিফাই এক্সপার্টের কাছে আসবে না, তাই না? এটা তো একটা সিম্পল বিষয়, বুঝতেছেনি? তো এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে শপিফাই একটা ওয়েবসাইট। এখানে দেখতেছে অনেকগুলা প্রোডাক্ট আছে। এই যে প্রোডাক্টগুলো হচ্ছে সে গুগল অ্যাডের মাধ্যমে সেল করতে পারে, বা আহ, সে হচ্ছে ফেসবুক অ্যাডের মাধ্যমে সে সেল করতে পারে। এখন আমরা তার ফেসবুকে, এই যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, টুইটার, নিচে দেখতে পাই
তিনটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে। আমরা ফেসবুকে ওপেন করলাম, ফেসবুক ফেসবুক ওপেন করে আমরা পেলাম না। ইনস্টাগ্রাম দেখি, ইনস্টাগ্রামও নাই। আচ্ছা, এইখানে দেখেন ইমেইল অ্যাড্রেস। আমরা যদি সাইন আপ করি আমাদের মেইলটা দিয়ে, ওরা আমাকে একটা ডিসকাউন্ট কুপন পাঠাবে। এখন যে মেইলের মাধ্যমে ওরা আমাকে মেইল করবে, ওই মেইলটা আমাদের দেখতে হবে যে ওইটা আসলেই একটা ভ্যালিড মেইল কিনা। আর যদি ভ্যালিড না থাকে তাহলে আমাদের মেইলই আসবে না আমাদের ইনবক্সে। দেখেন আমি জিমেইলে যাই, এখন আসে নাই। আসলে এখানে বোঝা যাবে আর কি। এটা 1 ঘন্টা 2 ঘন্টা বা 15 মিনিট সময় লাগতে পারে। তো এখন আমরা তো হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইলটা পেলাম না। এটা অন্য একটা ব্র্যান্ডের মেইল আর দিছে, ইনস্টাগ্রামটা দিছে, ইনস্টাগ্রাম আর ফেসবুক। এখন আমাকে যেটা করতে হবে, আমি হচ্ছে তাদের অ্যাবাউট পেজে যাই। এখানে কোনো মেইল আছে কিনা আমরা খেয়াল করব। মেইল নাই। কন্টাক্টে যাই। এই যে দেখেন আমরা কিন্তু একটা মেইল পেয়ে গেছি। মেইল পাইছি না? হুইস্কি মেডিকেল, whiskey1medical@gmail.com। পাইছি না তাহলে? বলেন। জি স্যার। এই যে ইমেইলটা আমরা এখানে রাখলাম, ইমেইলটা জাস্ট কপি করলাম এখান থেকে এই পর্যন্ত, এই যে হুইস্কি 1 পর্যন্ত। মেইল টু মেইল টু ডট, এটা আমরা কেটে দেব, এটা ইমেইলের একটা সাইন। তো এই যে ইমেইলটা আমরা হচ্ছে কি করব, এক্সেল শিটে সাজাবো। ঠিক আছে, আমরা হচ্ছে কি করব, এক্সেল শিটে সাজাবো। এক্সেল শিটে সাজানোর পর আমরা হচ্ছে ধরেন যে 50টা মেইলের এইভাবে হচ্ছে সিলেক্ট করলাম, বা 50টা সোশ্যাল মিডিয়া প্রোফাইল আমরা হচ্ছে কালেক্ট করে তারপর হচ্ছে সবাইকে একসাথে আমরা মেসেজ পাঠাবো। ঠিক আছে, বাট আগে আমাকে লিড কালেক্ট করতে হবে, কোয়ালিটি লিড। এই যে আমি একটা লিড বের করলাম, এটা কিন্তু একজন আহ, নতুন বিজনেস ওনারের ওয়েবসাইট। ওর দরকার এখন মার্কেটিং, কারণ ওর ওয়েবসাইট ডিজাইন করা শেষ। ও একজন এক্সপার্টকে হায়ার করে সে হচ্ছে তার ওয়েবসাইটটা রেডি করে ফেলছে। এখন রেডি করছে ওয়েবসাইট, প্রোডাক্ট আছে, এখন দরকার কি মার্কেটিং, কারণ সেল নাই। তার দরকার হচ্ছে কি মার্কেটিং। বুঝতে পারতেছেন? মার্কেটিং এর জন্য কে আছে? মার্কেটিং তো সে নিজে পারবে না। তার দরকার হচ্ছে একজন প্রফেশনাল মার্কেটার, প্রফেশনাল ফেসবুক অ্যাড এক্সপার্ট, প্রফেশনাল গুগল অ্যাড এক্সপার্ট, প্রফেশনাল এসইও এক্সপার্ট, প্রফেশনাল ইমেল মার্কেটিং এক্সপার্ট তার এখন দরকার। তাহলে তার সেল আসবে, তার বিজনেসটা কন্টিনিউ হবে। বুঝতে পারছি? জি স্যার। সিম্পল বিষয়টা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। স্যার আমার মনে হয় সবার ঘুম পাইছে। ক্লাসটা নিতে লেট করে ফেললাম। আপনাদের কি ঘুম সমস্যা নাই পাইছে? স্যার। সমস্যা নেই। না স্যার, ক্লাস নেন। তাহলে কোনো জি না স্যার, রেসপন্স নাই, আস্তে আস্তে কথা বলতেছেন সবাই। স্যার আছে আমরা। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে একটা ওয়েবসাইট পাইলাম। আচ্ছা, আমরা একটা এক্সেল শিটও পাশাপাশি সাজিয়ে ফেলি। লিড লিস্ট আমরা দিলাম হচ্ছে এটা ক্লায়েন্ট লিড লিস্ট, ক্লায়েন্ট লিডের একটা লিস্ট। তো এখানে কি কি থাকবে? ধরলাম হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে ওয়েবসাইট লিংক, ইমেল থাকতে পারে, ফেসবুক পেজটা থাকতে পারে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। মানে যে যখন যে ক্লায়েন্ট থেকে যেটা পান সেটা নিয়ে হচ্ছে আপনি কাজ করবেন, অথবা হচ্ছে ফোন নাম্বার। এগুলো হচ্ছে
আমাদের ডেটার একটা ফিল্ড। তো আমরা যেহেতু এটা পাইছি, এটা আমরা হচ্ছে তার ইমেইলটা পাইছি এবং হচ্ছে আমরা এই ইমেইলটাকে কালেক্ট করব। এখন কোন ওয়েবসাইট এটা? এটা ছিল হুইস্কি ওয়ান, তাই না? হুইস্কি ওয়ানের ওয়েবসাইট লিঙ্কটা আমরা কালেক্ট করে রাখলাম। তাদের কিন্তু ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এগুলো আমরা পাইনি, এই জন্য আমরা হচ্ছে ওটা অ্যাড করতে পারলাম না। বাট তাদের কমিউনিকেশন চ্যানেল হচ্ছে আমরা দুইটা পাইছি। ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে বিজনেসটাকে নির্দেশ করে, আর ইমেইল, তারপর হচ্ছে ফেসবুক পেজ, ফোন, এগুলো হচ্ছে কমিউনিকেশন চ্যানেল। এটা হচ্ছে বিজনেস। ওকে, আমরা একটা পাইলাম, সিরিয়াল 1। এখন সিরিয়াল 2, এখানে 2 এইভাবে ম্যানুয়ালি না দেওয়ার থেকে আমরা যদি দেখেন, এখানে হচ্ছে একটা সুন্দর একটা ম্যাজিক আছে। A2+1, তার মানে হচ্ছে একটা ফর্মুলা ফেলে দিলাম। এখন হচ্ছে আমি যতগুলো টানবো, এটা আমার হচ্ছে একটা একটা করে বাড়বে সিরিয়াল অনুযায়ী। ঠিক আছে? এটা তো আপনারা শিখছেন মনে হয় বেসিক কোর্সে, তাই না? জি স্যার। জি স্যার। পারফেক্ট। তাহলে আমরা একটা ওয়েবসাইট পাইলাম। এখন আমরা হচ্ছে চেষ্টা করবো আরো ওয়েবসাইট আসে কিনা, ওগুলো হচ্ছে আমরা দেখব। আবার যাই ডানে, এই যে আরেকটা পাইছি, দেখেন, EXGAL, EXGALIB। আচ্ছা আচ্ছা, আমি লিখতেছি এটা, EXGAL ব্লেড, ব্লেডস, এস দিতে হবে। আচ্ছা, সার্চ করি এখন। দেখছেন এই যে ওয়েবসাইট চলে আসছে, দেখছেন এই লোগোটাই না সেই ওয়েবসাইটের? এই লোগোটা দেখেন, এই লোগোটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। খুঁজে পাইছি তাহলে? তাহলে আমাদের লিড নাম্বার হলো 2। এই ওয়েবসাইটটাকে আমরা লিস্ট ডাউন করি এখন। এরপর হচ্ছে আমরা তাদের মেইল খুঁজবো, তাদের মেইলটা আছে কিনা আমরা দেখব। মেইল কোথায় আছে? যে কন্টাক্ট পেজে যাই, কন্টাক্ট পেজে থাকতে পারে। দেখি ব্রাউজারে যাই, দেখছেন এটা কিন্তু হচ্ছে শপিফাই। আচ্ছা, এটা একটা প্লাগইন, এটা হচ্ছে একটা এক্সটেনশন গুগল ক্রোমের, ওয়েব অ্যালাইজার, ঠিক আছে? এই প্লাগইন বা হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে আপনারা হচ্ছে একটা ওয়েবসাইট কোন সিএমএস দিয়ে তৈরি করা সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। সেটা ওয়ার্ডপ্রেস হইতে পারে, শপিফাই হইতে পারে, উইক্স হইতে পারে, যেটাই হোক না কেন এখানে বোঝা যাবে। এটা লাগে অনেক সময়, এই জন্য বললাম। আচ্ছা, কন্টাক্ট পেজে যাব। এই যে নিচে দেখেন কন্টাক্ট আছে, কন্টাক্ট বা অ্যাবাউট আস যেটাই আছে ওটাতে আমরা হচ্ছে যাব। লোড হইতেছে না, লোড হইতেছে লেট করে। আমার নেটওয়ার্কের সমস্যা কিনা আমি বুঝতেছি না। জি স্যার, মাঝে মধ্যে আপনার কথা একটু আটকে আটকে আসে। আচ্ছা, নিচে দেখেন এই যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে, আমরা ফেসবুকে যাই। ফেসবুকে আমরা তাদের ইমেলটা দেখতে পাচ্ছি, দেখছেন? yahoo.com, এটা কোনো বিজনেস মেইল না, এটা একটা পার্সোনাল মেইল। যখন দেখবেন gmail.com, yahoo.com, hotmail.com, outlook.com, এগুলো হচ্ছে পার্সোনাল মেইল মনে করবেন, ওটা কোনো বিজনেস মেইল না। বিজনেস মেইল হলে
এখানে @এর পরে এই যে এই ব্র্যান্ডের নামটুকু দিয়ে .com থাকতো, মনে থাকবে? আমরা হচ্ছে এখন এটা লিডটা কালেক্ট করব। এই যে স্যার ইমেলটা আরো বসাই দিলাম। ইনফো থাকবে সামনে। হ্যাঁ, ইনফো থাকবে। এই যে ফোন নাম্বার পাইছি, আমরা ফোন নাম্বারটাও আমরা অ্যাড করে দিব। ফোন নাম্বারটা এখানে ফোন নাম্বারটা অ্যাড করে দিব। ফোন নাম্বারটা ইরর দেখাই যাচ্ছে, এখানে কারণ আছে ইরর থাকার। ডেটা ফরম্যাট নাম্বার প্লেইন স্যার টেক্সট। ওখানে ক্লিক করে সামনে যে সমান চিহ্নটা উঠায় দিলেই চলে যাবে স্যার। স্যার একটা স্পেস দিয়ে পেস্ট করলে হবে। দেখতেছি, দাঁড়ান। স্যার ওখানে সামান্য ক্লিক করবেন সমান সামনে সমান চিহ্নটা যে কেটে দিতে হবে। সমান তো নাই। এই যে প্লাস স্যার চিহ্ন প্লাস স্যার। স্পেস দেন তাহলে, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, নতুন একটা জিনিস শিখলাম। এর আগেও অনেকবার চেষ্টা করছিলাম, হচ্ছে যে কোনো না কোনো ভাবে হচ্ছে আমি ফোন নাম্বারটা এইভাবে রাখতাম, বাট স্পেসিফিক্যালি জানতাম না। যাই হোক, থ্যাংক ইউ। আর আমরা তাহলে ইমেইলটা পাইলাম, ফোন নাম্বারটা পাইলাম, এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমরা পাইছি, এই যেমন ফেসবুক, তারপরে যে ইনস্টাগ্রামটাও আছে। এই একটা লিডের সবকিছু আমরা পাইছি। সবকিছু আমার কিন্তু আবার লাগবে না। সোশ্যাল মিডিয়া একটা রাখবেন, ফোন নাম্বার থাকতে পারে, ইমেইলটা থাকতে পারে, আর কিছুই লাগবে না। এরপর আমরা এটাকে ক্লোজ করে দিই, এরপর হচ্ছে ফাইবারে যাই। আবার ফাইবারে গিয়ে আরেকটা স্ক্রল করি। এটা তো আমরা দেখলাম, এটা পাইনি। এরপর হচ্ছে আরেকটা দেখি। আচ্ছা, জেম, এটা জিইএম তাই না? জিইএম, জেম ভল্ট। জেম ভল্ট, আমরা দেখি জেম ভল্ট বলতে কিছু আছে কিনা। ভল্ট, জেম ভল্ট, দি জেম ভল্ট, এটা মনে হয়। এটাই কি? না, এটা না। এটা লোগোটা হচ্ছে এই যে এরকম। এটা, এটাও একটা ওয়েবসাইট, কমার্স ওয়েবসাইট সম্ভবত। দি জেম ভল্ট, নেকলেস সেল করতেছে ওনারা। এর প্রাইস অনেক বেশি, এটাকে আমরা বাদ দিই। মনে হচ্ছে আরেকটা দেখি। আচ্ছা, আর পাইতেছি না সম্ভবত। ও আচ্ছা, আসছে তো আরো। এই যে ফ্রেন্ডস, ফ্রেন্ডস অফ ডগ, এটা লিখে আমরা সার্চ করি। দেখেন এই যে ফ্রেন্ডস অফ ডগ, লগোটা, লগো নাম দেওয়া। বুঝতেছেন কিভাবে আমরা ফাইন্ড আউট করতেছি একটা বিজনেসের নাম কোথায় থাকে? জি স্যার। না বুঝলে বলবেন। ফ্রেন্ডস অফ ডগ, ফ্রেন্ডস অফ ডগ কোথায়? প্রথমটাই তো সম্ভবত। না, এটা না, এটা না স্যার। এটা না। আচ্ছা, যখন আমরা এটা এভাবে পাবো না, আমরা কি করবো জানেন? এই যে এখানে পুরা লেখাটা আছে না, এই পুরা লেখাটা, এটা লিখিয়ে আমরা সার্চ করব, ফ্রেন্ডস অফ ডগ। তারপর আর একটু দেখে নেই নিচে, ফ্রেন্ডস অফ ডগ। আচ্ছা, এখানে লেখা আছে ফ্রেন্ডস অফ ডগ প্রেজেন্স স্টাইলিশ, স্টাইলিশ অ্যান্ড কমফোর্টেবল ডগ ক্লথিং।
স্টাইলিশ অ্যান্ড কমফোর্টেবল ডগ ক্লথিং। কমফোর্টেবল ডগ ক্লথিং লিখে সার্চ করি, যদি আসে আসলো, না আসলে বাদ দিব। আচ্ছা, আসে নাই। ঠিক আছে, এটা আমরা লিড খুঁজতে ব্যর্থ হইলাম। ফ্রেন্ডস অফ ডগ, এটা পাওয়ার তো কথা। ফ্রেন্ডস অফ ডগ, ফ্রেন্ডস অফ ডগ নাই, কোথাও নাই। মনে হয় বিজনেসটা অফ করে দিছে, জানি না। 4 মাস আগে হচ্ছে অর্ডার করছিল এটা। এটা তো বোঝা যাইতেছে না, এটাকে বাদ দিতে হবে। এটাও বোঝা যায় না, এটা বাদ দিতে হবে। আচ্ছা, এইটা একটা পাইছি, দেখেন এইখানে লেখা কি আছে। হেড, HEAD, হেড, OWD, সরি এটা ডি না, BOLOM। আচ্ছা, এটা কি লিখছে, হেড নাকি MEA? আচ্ছা, এটা আমরা সার্চ করি। MEA, ডু টু DOW, ডো ব্লুম ডিজাইন। সার্চ করি দেখি আসে কিনা। এই যে এটা একটা সোশ্যাল মিডিয়া। তাহলে এটা হচ্ছে ডিজাইনস, ডিজাইন, ডিজাইন এস ছিল। স্পেস সারা দেই। দেখছেন, এই যে বিজনেসের সাথে মিলে গেছে। এটা শিওর না এটা আসলে এই বিজনেসই কিনা, নাও হতে পারে। এটা বাদ দিতে পারি। আচ্ছা, লাস্টিং ওয়াচেস, লাস্টিনো ওয়াচেস, লাস্টিনো ওয়াচেস। আচ্ছা, লাস্টিনো ওয়াচেস, এটা লিখে সার্চ করলাম, নাই তো মনে হইতেছে নাই। অনেক বিজনেস আছে বুঝছেন, যারা কিনা 2 মাস 3 মাস কন্টিনিউ করে অফ করে দেয়, কারণ ভালো সেল আসে না, প্রফিট হয় না। ওই বিজনেসগুলো অফ করে দেয়, তখন দেখা যায় ওই লিড গুলো আর পাওয়া যায় না, দেখছেন। পেট স্নোপ, পেট স্নোপ, ঠিক আছে, এটা আমরা সার্চ করবো এখন। পেট, SNOP, পেট স্নোপ আছে কিনা দেখি। পেট স্নোপ, পেট স্নোপ নাই, পেট স্নোপ নাই, পেট স্নোপ নাই। এখন আমরা যেটা করবো, আমরা এখন বাজে লিড পাইতেছি, যেটা কোনো রেজাল্ট আসতেছে না। আমরা এই সেলারকেই চেঞ্জ করে ফেলবো এখন। এই সেলার থেকে আমরা কয়টা লিড পাইছি? 2টা পাইছি, 2টা পাইছি, এনাফ। এখন আমরা কি করব, এটাকে কেটে দিই। কেটে দিয়ে ফাইবারে যাই, ফাইবারে গিয়ে হচ্ছে এই যে 2 নাম্বার যেটা আছে এটা ওপেন করি। এটা ওপেন করি, দেখি এর আছে নাকি। দেখেন, ও কিন্তু হচ্ছে তার পোর্টফোলিও হাইড করে রাখছে, ওর ক্লায়েন্টকে হচ্ছে হাইড করে রাখছে, যাতে আমাদের মতো যারা আছি এভাবে যেন খুঁজে বের করে তাকে আমরা মেসেজ না দিই। ও এটা চায় না, এই জন্য হচ্ছে অফ করে রাখছে, বুঝছেন। স্মার্ট পিপল, আমরা আরেকটা যে যাই, এটাও সম্ভবত অফ করে রাখছে, দেখছেন, অফ করে রাখছে। বাট আমরা যে জিনিসটা পাওয়ার জন্য হচ্ছে এতক্ষণ চেষ্টা করলাম, ওই জিনিসটা পাইছি, আমি একটু পরে বলবো। এটা ওপেন করি, হ্যাঁ এইখানে আমরা পাবো। এটা ওপেন করলাম। আপনারা আছেন কি আমার সাথে? জি স্যার, জি আছি। স্যার, জি স্যার, জি স্যার আছে। আচ্ছা, জি স্যার, এনজয় করতেছেন নাকি বোরিং লাগতেছে বলেন?
এনজয় করতেছে স্যার। না স্যার, আচ্ছা, এই যে লেখাটা দেখেন, এটা কি পড়তে পারতেছেন আপনারা? ও ও এল এ বি ডাবল ও। আমরা এটা লিখি, সার্চ দেব, ও ও এল ও, সরি, ও ও এল এ বি ডাবল ও, এল এ বি ডাবল ও। এই যে দেখেন আসছে। ওদের ওখানে কি কি আছে? হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, সুপার ফুডিজ, বার্ডস, বডি কেয়ার। এটার সাথে মিল আছে নাকি দেখি। হুম, কিছুটা মিল আছে। হ্যাঁ, এই বিজনেসটাই মূলত। এটা হচ্ছে একটা শপিফাই স্টোর, ঠিক আছে। এখন কি কি করতেছে আমরা একটু দেখি। সম্ভবত প্রোডাক্টে বিক্রি করতেছে। ওরা হচ্ছে লগ ইন করতে বলতেছে প্রাইসের জন্য। আচ্ছা, এটা আমরা হচ্ছে কেটে দিই। এটা অনেক ভ্যারাইটির একটা বিজনেস। এই লিডটা নিয়ে আমরা কাজ করলে বেশি লাভবান হব না, তার থেকে ভালো আমরা চেঞ্জ করি। দেখেন, ইনি হচ্ছে বাচ্চাদের কাপড় নিয়ে কাজ করে। এটা কি? এটা আমরা একটু সার্চ করে বের করি, আমরা জুম করি, জুম করলে আরো ইজিলি দেখতে পাবো। জুম হইতেছে না, জুম করা যাইতেছে না। জুম করলে ওই পিকচার ছোটই লাগে। ও আচ্ছা, আমি জুম করছিলাম বাট দেখতে পারি নাই। এটা কি লিখছে দেখেন, VANZUS। সার্চ করি, VANZUS, ভেনজুস, ভেনজুস অ্যানেল। দেখছেন, পেয়ে গেছি কিন্তু ক্লিপটা। অ্যানেল কে কি বোঝায় জানেন? এক্সটেনশন যখন আমরা দেখলাম একটা ডোমেইনের, NL, এই যে দেখেন, এটাতে বোঝায় নেদারল্যান্ড। NL, ওই যে আমরা একদিন শিখাইছিলাম না, কিছু কান্ট্রির এক্সটেনশন আছে, যেমন বাংলাদেশের BD, ইউএস এর ইউনাইটেড স্টেট অফ আমেরিকাটা হচ্ছে USA, পাকিস্তানেরটা হচ্ছে কি PAK, পাক। তারপর এরকম আরো আছে, যেমন অস্ট্রেলিয়ার AUS, এরকম, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কান্ট্রির সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত ফর্মটা। তো এটা একটা নিউজিল্যান্ডের কোম্পানি। নিউজিল্যান্ড আমাদের টার্গেট ক্লায়েন্টের মধ্যেই পড়ে, তাই না? আমরা চাইছিলাম যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, তারপর হচ্ছে আমেরিকা, এই টাইপের কান্ট্রি থেকে হচ্ছে আমরা ক্লায়েন্ট জেনারেট করার চেষ্টা করব। এখানে দেখেন অনেক প্রোডাক্ট আছে, আমরা যে কোনো একটাতে ওপেন করি। দেখেন এই যে প্রাইস সহ দেওয়া আছে, 23 ইউরো, 16 ইউরো, 10 ইউরো, এরকম প্রাইস দেওয়া আছে। তার মানে এই টাইপের ব্র্যান্ডকেও যদি আমরা রিচ আউট করি, আমরা হচ্ছে রেসপন্স পাইতে পারি। দেখি ব্র্যান্ডটা বড় নাকি ছোট। 11,000 ফলোয়ার, ব্র্যান্ডটা মনে হইতেছে বড়। বাট হ্যাঁ, আমরা, ও চলে গেছে, হিস্ট্রিতে যাই। পেনজুস অ্যানেল। আচ্ছা, এটা যেহেতু আমরা পাইছি, আমরা হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে রাখি। কপি করে আমাদের এক্সেল শিটে আমরা চাইলে কিন্তু এখানে পাশে কান্ট্রি নামটাও লিখে দিতে পারি, যেহেতু আমরা বুঝতেছি এটা হচ্ছে নেদারল্যান্ডের। সরি, এটা নেদারল্যান্ড ছিল, আমি তখন বলছিলাম নিউজিল্যান্ড। নেদারল্যান্ড হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি, নেদারল্যান্ডস। আচ্ছা, ওয়েবসাইট পাইছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে ইমেইল। ইমেইলটা কোথায় পাই? ফেসবুকে যাই, ফেসবুকে গেলে পাইতে পারি। এই যে info.vengeance
ফেসবুক তো আমরা পাইছি, এই যে ফেসবুক। এরপর আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বের করতে চান তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাও আপনি অ্যাড করে দিতে পারেন। তাহলে আমরা 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 এইখানে কয়টা ডেটা পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, টোটাল 5টা ডেটা পাইছি একটা ওয়েবসাইটের। এনাফ, এর থেকে আর বেশি দরকার নেই। তাহলে আমরা এটা পাইলাম, এটাকে আমরা হচ্ছে এখন চেঞ্জ করব, চেঞ্জ করে আরেকটাতে যাই। টেকনো। টেকনো টেকনোর সাথে এক্সটেনশন আছে, এটা আমি জানি, কারণ টেকনো ছোট একটা নেমে এই ডোমেন সহজে পাবেন না আপনি। কি করতেছে মূলত? এআই কোনো সফটওয়্যার মনে হয় সেল করতেছে, এটাকে আমরা বাদ দিই। আচ্ছা, এটা কি ওয়েবসাইট? দেখেন, হোয়াইট স্পেস, দেখছেন? কই আছে বলেন তো লগোটা? আপনারাও তো আমার স্ক্রিনটা দেখতেছেন, লগোটা স্যার কোথায় বামে আছে? কর্নারে। মার্ক করে দেন, সবাই দেখুক। হোয়াইট স্পেস এটা। আতিকুর ভাই মার্ক করে দেন। স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিব। না, অ্যারোট ইউজ করতে পারেন না? এই যে এটা এরকম, দেখছেন লগো কোথায় থাকে? এরকম জায়গাগুলোতে লগো থাকে, নিচের এখানে কর্নার। থাকতে পারে, অথবা হচ্ছে মাঝখানে থাকতে পারে, এই যে এইখানে থাকতে পারে, এইখানেও থাকতে পারে, আবার এইখানেও থাকতে পারে। এই 3টা জায়গায় হচ্ছে সবসময় ফোকাস করবেন, দেখবেন যে লগোতে আছে তাদের নাম, বিজনেসের নাম। সেই বিজনেসের নামটা ধরে আসলে মূলত আমরা সার্চ করতেছি, ঠিক না? হোয়াইট স্পেস লেখা আছে খুব সুন্দর করে, হোয়াইট স্পেস। আমরা সার্চ করি এখন, হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস নাই তো। হোয়াইট স্পেস এটা আরেকটা ওয়েবসাইট। হোয়াইট স্পেস, এটা সার্চ করি অন্যভাবে, স্পেস দিয়ে একটা, হোয়াইট স্পেস। না পেলে সমস্যা নেই, এটা কমন নাম, এই জন্য হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে আসে নাই। কমন বা আনকমন নাম হলে হচ্ছে তাড়াতাড়ি চলে আসে। বাট ওই ওয়েবসাইট খুঁজে বের করা যাবে, আপনি যদি একটু সময় নিয়ে সার্চ করেন তাহলে পাবেন। এটা বোঝা যাইতেছে না লগোটা, এটাকে আমরা অ্যাভয়েড করি। আচ্ছা আচ্ছা, এইখানে তো নিচে দেখা যাইতেছে, এই যে দেখেন এই যে নিচে লগোটা কিন্তু দেখা যাইতেছে, নিচেও ফুটারেও পাওয়া যায়। WEFLY, উই ফ্লাই, নিচে কিছু একটা আছে, উই ফ্লাই, উই ফ্লাই। সার্চ করি উই ফ্লাই, কিছু পাওয়া যায় কিনা। উই ফ্লাই, উই ফ্লাইতে হচ্ছে ওই যে ফ্লাইং একাডেমি গুলা হচ্ছে আসতেছে, তো এটা কি নেওয়া যাবে না? এই যে লাকি পেট সাপ্লাইস, দেখছেন এই যে নিচে লেখা আছে পেট সাপ্লাইস। কিছু কিছু ওয়ার্ড আসলে এক্সপিরিয়েন্সের মাধ্যমে বোঝা যায়, বুঝছেন? আপনি সহজেই ধরতে পারবেন না, বাট আমি ধরতে পারছি। সাপ্লাইস, লাকি পেট সাপ্লাইস। ডগ কেট গ্রুমিং সাপ্লাইস, পেট ওয়েলনেস, এটা না মনে হয়।
লাকি পেট সাপ্লাইস। এই যে নিচে লেখা আছে লাকি পেট সাপ্লাইস, সম্ভবত বিজনেসটা মনে হয় কন্টিনিউ করতেছে না আর। না, এটা তো 3 সপ্তাহ আগে তৈরি করা হয়েছে, অবশ্যই তাহলে থাকার কথা। এটা আমাদের একটু খুঁজতে হবে আর কি। এই যে দেখেন লাকি পেট সাপ্লাইস, আমরা এইভাবে সার্চ করি লাকি পেট সাপ্লাইস। এই যে এটা আছে, দেখি এটা ওপেন করে। ওয়েবসাইট, সম্ভবত ওনারা ওয়েবসাইট চেঞ্জ করছে, দেখছেন ওনাদের ইনস্টাগ্রামে কিন্তু লেখা আছে লাকি পেট সাপ্লাইস। আই এম নট শিওর, কেন কেন যেন মনে হইতেছে এটাই। ওকে, আমরা এটা বাদ দিই, এটাকে সময় নষ্ট করে লাভ নাই, আমরা আরেকটাতে যাই। এটা ছোট নাম, এটা আসবে না। এই দেখেন আরবান লিভিং, আরবান লিভিং এই জিনিসটা লিখে সার্চ করি তো দেখি আসে নাকি আরবান। আরবান মানে শহর, আরবান লিভিং, আরবান লিভিং কো। আরবান লিভিং কো, আচ্ছা এখানে কি সেল করে দেখি আমরা একটু। আরবান লিভিং কো, নিউ অ্যারাইভাল ক্যাটালগ। এগুলো হচ্ছে বড় প্রোডাক্টের ব্র্যান্ড, ঠিক আছে। এই যে ইন্ডিয়ান এটা মনে হয়, জানি না, বাট প্রোডাক্টের প্রাইস বেশি, এটাকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা এখানে এটা শো করতেছে, আমরা একটু দেখি। অন দি ওয়াল ডিজাইন, অন দি ওয়াল ডিজাইন, ওকে অন দি ওয়াল ডিজাইন, এই যে পাইছি। এটাই সম্ভবত, এটা না, লোগোটা মিলতেছে না। লোগোটা হচ্ছে কালারফুল একটা লোগো। এই যে পাইছি, দেখছেন। এখানে সমস্যা হইতেছে যে এটা ডোমেইন চেঞ্জ করে নাই, দেখেন ডোমেইন শপিফাইয়ের যে ডিফল্ট ডোমেইন ওইটাই ইউজ করতেছে, বাট আমরা ওয়েবসাইটটা পাইছি যে অন দি ওয়াল ডিজাইন। প্রত্যেকটা বিজনেসে যদি একটু হিন্ট পান আপনি কিন্তু সেই বিজনেসটা একটু রিসার্চ করলে পেয়ে যাবেন। আমি কিন্তু সময় নিতেছি না, প্রত্যেকটা জাস্ট একটু দেখতেছি আর ওইটাই হচ্ছে গুগলে সার্চ করতেছি, আসলে আসতেছে না আসলে নাই। বাট আমি যদি রিসার্চ করি তাহলে কিন্তু আমি ওটা অবশ্যই পাবো, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা গুগলের মাধ্যমে হোক, এটা পাওয়া যাবে। ক্যাটালগে আমরা দেখি কি কি আছে, প্রোডাক্ট আছে, পেইন্টিং আছে। আমরা হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা নেই, ওয়েবসাইট লিঙ্কটা নেই। ওয়েবসাইট লিঙ্ক, যদিও এটা হচ্ছে ডিফল্ট, কোনো ডোমেইন না, কেনেন নাই এখনো আর কি। আর কন্টাক্টে যাই, কন্টাক্ট ফর্ম হচ্ছে ইমেইল দিছে। উম, আচ্ছা যেহেতু আমরা ইমেইল পাইতেছি না, আমরা যেটা করব, আমরা হচ্ছে তাদের এই যে ফর্মটা, এই ফর্মে সাইন আপ করব আমাদের মেইল দিয়ে। তাহলে কি হবে, তারা একটা ফিরতি মেইল করবে আমাকে যে থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার সাবস্ক্রাইবার লিস্ট বা ইমেইল লিস্ট বা নিউজ লেটার, যেটাই হোক তারা কিন্তু একটা মেইলের রিপ্লাই দিবে। ওই মেইলের রিপ্লাই যে ইমেইলটা থেকে আসবে মূলত ওই মেইলটাই হচ্ছে আমার লিড। ঠিক আছে, ওই মেইলটা কি করব, এখানে আমি বসিয়ে দিব। ঠিক আছে, যেহেতু নতুন ব্র্যান্ড, সোশ্যাল মিডিয়া নাই থাকতে পারে, আমরা হচ্ছে পরে আরেকটা যাই। আর মনে হয় নাই।
আচ্ছা, এখানে আরেকটা পাইছি দেখেন, শপ আউটডোর। শপ আউটডোর, তো সার্চ করি শপ আউটডোর প্যাশন ডেকোর। দেখি আসে কিনা। না, আসতেছে না। শপ আউটডোর নাই, দেখছেন? অসুবিধা নাই, আমরা আরেকটা সার্চ করে বের করব। তাহলে এই যে এটা কি আমরা একটু দেখব। এটা কি? GE পেটস, জেট পেটস। সার্চ করি আসে কিনা। ওদের সোশ্যাল মিডিয়াটা পেলাম। এই যে দেখেন জেট পেটস এস, এই যে এটাই তো তাই না? দেখছেন লগোটা কিন্তু মিলে গেছে। তো এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট লিঙ্কটা আমরা অ্যাড করে নিলাম আমাদের ফাইলে। তারপর হচ্ছে তাদের যে ফেসবুক, সেটাকে আমরা নিয়ে নিই। দেখেন এখানে কিন্তু আমরা ইনফরমেশন পাইতেছি যে উপরে হচ্ছে মেইলটা হচ্ছে এটা। আমরা এখানে কপি করি, মেইলটা কপি করলাম, এখানে বসিয়ে দিলাম। এরপর ফোন নাম্বার, এটা ফোন নাম্বারটা আমরা অ্যাড করে দিই। তাহলে আমরা কয়টা লিড পেলাম? দেখেন 5টা লিড পাইছি, তাই না? 5টা লিড পেতে আমার সময় লাগছে কত? প্রায় আধা ঘন্টা। আধা ঘন্টা লাগে নাই, আধা ঘন্টার কম লাগছে হয়তো বা। অনেক কথা বলা লাগছে এখানে। তো আমি যদি নিজে একা করতাম এটা আমার 10 থেকে 15 মিনিট লাগতো। বাট 5টা লিড পাইছি। এখন এই 5টা লিড আমাকে দেখেন আরো কতগুলা লিড দেয়। এই যে ওয়েবসাইট প্রথমটা, ওইটার মাধ্যমে আমি যে ইনস্টাগ্রামটা পাবো, ওই ইনস্টাগ্রামের মাধ্যমে হচ্ছে ফলো করলে আমি আরো 10টা ইনস্টাগ্রাম বা 15টা ইনস্টাগ্রাম রিলেটেড যে স্টোর গুলা, ওগুলো আমি পাবো। যেমন আমি আপনাদের দেখাই যে এই ব্র্যান্ডটাই যদি আমি দেখাই, একদম নিচে চলে যাই, ইনস্টাগ্রামে যাই। ইনস্টাগ্রামে যদি যাই, ইনস্টাগ্রামটা নাই। ফেসবুকে যদি যাই, ফেসবুক আছে কিনা জানি না। আচ্ছা, ফেসবুক আছে। আমি যদি ফলো দেই, দেখেন নিচে কিন্তু আমার চলে আসতেছে অনেকগুলা ব্র্যান্ডের নাম। এই যে এটা আসছে, তারপর এই যে এটা আসছে। আচ্ছা, এটা যদি ওপেন করি, দেখি এদের কি আছে, এদের ওয়েবসাইট আছে। তার মানে এটাও আমার একটা লিড হবে। এদেরকে যদি আমি লাইক দিই, নিচে আরো অনেকগুলো আসতেছে, দেখছেন? দেখছেন এগুলা কিন্তু আসতেছে। এগুলা থেকে আমার বের করতে হবে কাদের ওয়েবসাইট আছে, কাদের প্রোডাক্ট আছে। এভাবে আমাকে একটা লিড আমাকে হচ্ছে আরো 10টা লিডের হিন্টস গুলা দিতে পারে। এই ওয়েবসাইটে আমরা যাই, এই ওয়েবসাইটে যাই। যাওয়ার পর তাদের যে ইনস্টাগ্রাম, এটা ওপেন করি। ওপেন করলাম। এখন যদি আমি এটাকে ফলো দেই, দেখেন নিচে চলে আসছে না অনেকগুলা? এগুলা সবগুলাই এক একটা ব্র্যান্ড, এক একটা বিজনেস। এখানে কিন্তু আপনি দেখবেন যে এই যে প্রথমে এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এটা ওপেন, এগুলো আপনি ম্যাক্সিমামই দেখবেন যে এদের ফলোয়ার কম। দেখেন এই যে 5,900 ফলোয়ার কম, কম আছে না? এরপর এটা দেখেন 15,000, এরপর এটা 11,000,
এরপরটা দেখেন 4,000। তো একে যদি আমি আবার ফলো করি, আমি কিন্তু আরো পাইতেছি অনেকগুলা। এইভাবে মূলত আপনাকে লিডগুলা কালেক্ট করতে হবে। বাট কষ্ট করা লাগলো কখন? আমার শুরুর দিকে। শুরুর দিকে আমার এই 5টা লিড কালেক্ট করতে আমার সময় লাগছে 20 মিনিট। এই 20 মিনিট যে আমি কোয়ালিটি লিডগুলা পাইলাম, এটার মাধ্যমে আমি আরো 100। সরি, আমার একটা কাশি আসছিল যার কারণে একটু অস্বাভাবিক হয়ে গেছিলাম। তো আমরা তো এইটুকু বুঝলাম যে যখন 5টা লিড আমরা কালেক্ট করব, এটা আমাদের কষ্ট হইতে পারে। বাট এই 5টা লিডের মাধ্যমে আমরা আরো 100টা লিড জেনারেট করতে পারবো ইজিলি। সেটা 10 মিনিট বা 15 মিনিটই আমরা 100-200 লিড কালেক্ট করতে পারবো। কিভাবে? যে রেকমেন্ডেড করছে, আমরা যখন ফলো দিলাম একে, এর মতো আরো 10টা-15টা বিজনেস আমি পাচ্ছি রিকমেন্ডেশন হিসেবে। এটা তো এনাফ, তাই না? মূলত প্রত্যেকটা ওপেন করবেন, ওপেন করে করে তাদের যে ওয়েবসাইট, ওখানে গিয়ে তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করবেন। ইমেইল, তাদের যে ইনস্টাগ্রাম আইডিটা, তারপর ফেসবুক, ফোন নাম্বার থাকলে সেটা। এভাবে আমরা এরকম একটা এক্সেল শিট সাজাবো। আগামী 18 তারিখ আমার সেমিস্টার এক্সাম। আমি রেকর্ডিংটা একটু পজ করে নেই। এই 3 দিন আপনারা যে কাজটা করবেন, আপনারা এই প্রসেসটা ফলো করে, যে প্রসেসটা আমি দেখালাম, এই প্রসেসের মাধ্যমে প্রথমে এই যে 5টা লিড ইম্পর্টেন্ট আপনার জন্য। এই 5টা লিড যখন আপনি কালেক্ট করা শেষ করবেন, তখন আপনি বাকিগুলো ওই যে ইনস্টাগ্রাম বা ফেসবুক, সেগুলোকে ফলো দেওয়ার পর যে রিকমেন্ডেশনের মাধ্যমে যে প্রোফাইলগুলো আপনি পাচ্ছেন, এখানে সবার ডিটেলস আপনি কালেক্ট করবেন। কালেক্ট করার আগে অবশ্যই আপনি চেক করবেন যে তাদের ওয়েবসাইট আছে কিনা, তাদের যে ওয়েবসাইটে প্রোডাক্ট আছে কিনা, ওয়েবসাইট আছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো এনশিওর করে আপনি একটার পর একটা লিস্ট ডাউন করবেন। প্রত্যেকে আমরা যারা আছি এই ক্লাসে, এই মুহূর্তে 19 জন আছি। তবে আমি দেখছিলাম যে 20 জন 21 জনের মতো জয়েন করছিল একটু আগে। তো অ্যাটলিস্ট 20 জন যদি আমরা থাকি, তো এই 20 জন আগামী 3টা দিনের যে ছুটি থাকবে, ওই ছুটির মধ্যে এই 200টা লিড করে আমরা এক একজন কালেক্ট করব। ঠিক আছে? পারবো না? জি স্যার, পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ চেষ্টা পারবেন। করবো ইনশাআল্লাহ। দেখেন, চেষ্টা এক জিনিস আর পারা এক জিনিস। স্যার পারবো। আমার সামনে কখনো বলবেন না যে স্যার চেষ্টা করব। পারতে হবে আপনাকে। আপনি আগে কত চেষ্টা করছেন, কিভাবে চেষ্টা করছেন আমি জানি না, বাট আমি আমার স্টুডেন্টকে শতভাগ সাফল্যের মুখটা দেখাইতে চাই। আমি চাই সে স্যার এটা কি হার্ডওয়ার্ক শুধু করুক। আমরা শপিফাই ওয়েবসাইট গুলা নিব নাকি সব হ্যাঁ, যে কোনো? শপিফাই, যে কোনো ওয়েবসাইট, যে প্রোডাক্ট থাকলেই হবে, শুধু প্রোডাক্ট ওকে থাকলেই হবে। বাট আমরা কোয়ালিটি ফুল ক্লায়েন্টকে ফিল্টার করে বের করে তারপর ফাইন্ড আউট করলাম, তাই না? এটা শপিফাইয়ের মাধ্যমে ছিল। বুঝতে পারছেন? এখন আপনি ওয়ার্ডপ্রেস পাইতে পারেন, ওয়েবলি পাইতে পারেন, উইক্স পাইতে পারেন, কোনো অসুবিধা নাই। আমরা শুরুর দিকে যেটা করছি এটা কিন্তু কোয়ালিটিফুল ছিল। আর এই শুরুর যে 5টা লিড, এটা আপনাকে অবশ্যই খুব কেয়ারফুলি বের করতে হবে।
তারপর আপনি রেকমেন্ডেশনের মাধ্যমে যে যে প্রোফাইলগুলো পান ওগুলা থেকে কালেক্ট করবেন। কালেক্ট করার পর 200টা লিড কালেক্ট করার পর হচ্ছে 200টা লিড কালেক্ট করবেন হচ্ছে আপনারা হচ্ছে 16 তারিখের আগেই, সরি 17 তারিখের আগেই, মানে 17 তারিখ রাতের মধ্যেই 200টা লিড কালেক্ট করবেন ইচ পার্সন। আর কারোর সাথে কারোর লিড যেন মিল না না খায় বা ম্যাচ না করে, আমি এটা চেক করব, রিচেক করব সবারটা। আর কেউ কারোটা কপি করবেন না, কারণ আজকে ক্লাসে বুঝে নাই এমন পার্সন আমি মনে করি না এই ক্লাসে আছে। আমি এত সহজভাবে বুঝাইছি জিনিসটা। তারপর কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন, সেটা কথা না, কিন্তু আমি চাই আপনি নিজের চেষ্টায় এই কাজটা করেন। কারো কোনো হেল্প লাগবে না, কোনো কিছু দরকার নাই। আপনি যা শিখছেন ক্লাসে আপনি এটা অ্যাপ্লাই করেন। ঠিক আছে? আমি এর আগে আপনাদের ক্লাসে দেখছি, আপনাদের হোমওয়ার্কগুলোতে দেখছি আপনারা হচ্ছে অনেক কপি করছেন, একজন আরেকজনের হেল্প নিয়ে কাজ করছেন, সবার প্রসেস সেম। স্যার আমি লাস্টে সাবমিট করেছিলাম। হুম। তো যাই হোক, আমরা যেটা করবো এখন, আমরা যেটা করব 200টা লিড কালেক্ট করব, ইচ অ্যান্ড এভরি ওয়ান 200টা লিড এভাবে কালেক্ট করব। কালেক্ট করে চেষ্টা করবেন এই ইমেলটা যেন সবগুলার থাকে। ঠিক আছে? ইমেলটা থাকলে আমাদের জন্য কাজ করার সুবিধা হবে। 200টা লিড কালেক্ট করবেন, এরপরে এই লিডকে আপনি কি করবেন, কিভাবে কাজ করবেন, তাদের সাথে কিভাবে রিচ আউট করবেন, কখন কোন মেসেজটা দিবেন, আমি সব বলে দিব। আমি ক্লাসে না না আসি, আমি হচ্ছে আপনাদের দরকার হয় শর্ট একটা স্ক্রিন রেকর্ড করে হলেও আমি আপনাদের দেখাই দিব কিভাবে কি করবেন। ঠিক আছে? বাট আপনারা চেষ্টা করেন, আপনারা শতভাগ চেষ্টা করে হচ্ছে লিড জেনারেশনটা শেষ করেন। এরপর আমরা যদি কোয়ালিটি ফুল লিড দেখতে পাই তাহলে হচ্ছে সবাইকে আমরা মেসেজ করা শুরু করব। আপনাদের যে গতকাল কাজ দিছিলাম এটা জাস্ট ভেরিফাই করার জন্য যে আপনারা লিডটা ঠিকঠাকভাবে কালেক্ট করতে পারেন কিনা। করছেন খুব ভালো করে, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে যে প্রসেসে দেখালাম এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। ঠিক আছে? এখন আমাকে বলেন কোনো কোশ্চেন আছে কিনা, কাজটা কি বেশি হয়ে গেল কিনা আমাকে জানান। জি না স্যার। না স্যার ঠিক আছে। ঠিক আছে রফিকুল, জি স্যার ঠিক আছে, সমস্যা নেই। জিহাদ, জাবির আহমেদ, জিহাদ ঘুমাই গেছেন? উনি ঘুমাই পড়ছে। জি স্যার, মনে হয় ঘুমিয়ে পড়ছে। এটা কোনো কথা বলেন? আচ্ছা যাই হোক, আহ স্যার আমাদের তাহলে নেক্সট ক্লাস 17 বা 18 তারিখ হবে নাকি স্যার? 18 তারিখ আমি দেখি চেষ্টা করব, যদি নিতে পারি আমি 18 তারিখে নিব, যদি না নিতে পারি তাহলে 19 তারিখ ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। আর আমি দেখি চেষ্টা করব, 90% শিওর থাকেন 18 তারিখে আমি হচ্ছে ছোট করে হলেও একটা ক্লাস নেব। স্যার আমরা কি তাহলে 17 তারিখে রাতে কাজ জমা দিব? না, হ্যাঁ হ্যাঁ 17 তারিখ আহ রাত 12টার আগে। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার যে কোনো প্রোডাক্টের ওয়েবসাইট? যে কোনো প্রোডাক্ট বলতে আমি তো প্রোডাক্ট দেখালাম, ধরেন জি প্রোডাক্টের স্যার, প্রাইস যে কয়টা ওই যে রেঞ্জটা, এর আগের যে লিস্ট দিয়েছেন স্যার ওইগুলোই। হ্যাঁ প্রাইস রেঞ্জটা ধরেন এরকম, প্রোডাক্ট প্রাইস রেঞ্জটা এরকম ধরলাম $5 থেকে হুম। হান্ড্রেড স্যার অ্যান্ড আজকে ফিফটি ক্লাস ডলার রেকর্ড হয়েছে না? হ্যাঁ রেকর্ড হয়েছে, রেকর্ড দেখবেন।
ক্লাস শেষে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে আচ্ছা স্যার। ধরেন প্রাইস রেঞ্জ, এই যেটা $5 থেকে $150 মধ্যে প্রোডাক্ট থাকতে হবে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করতে পারি, আপনাদের যেহেতু কোশ্চেন নাই। আরেকটা কথা, আম, যদি কোনো সময় মনে হয় যে বুঝেন না ভালো করে, দরকার হয় এই রেকর্ডিং ভিডিওটা আপনি 2বার দেখবেন। স্যার আরেকটা কোশ্চেন ছিল, আমরা এই লিড গুলো কি শুধু ইউএসএ নেব নাকি যে কোনো কান্ট্রি? এই যে আমি তো বলে দিছি কান্ট্রি কয়টা কান্ট্রি হইতে পারে হচ্ছে ইউএসএ, কানাডা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে আর কি ইউকে, ইউনাইটেড কিংডম। হুম, তারপর হচ্ছে আর কি আছে বলেন, কান্ট্রিগুলোর নাম বলেন। জার্মানি হইতে পারে, ইতালি নেদারল্যান্ড হতে হইতে পারে। পারে, হ্যাঁ ইতালিও হইতে পারে, ফ্রান্সও হইতে পারে, আর কি আছে, আয়ারল্যান্ডও হইতে পারে। এটা স্পেসিফিক ভাবে আপনি এত বেশি ফিল্টার করেন না, আপনি বিপদে পড়বেন, কারণ অনেক কষ্ট হবে তখন। এই জি কান্ট্রি স্যার। সিলেক্ট করার চিন্তা বাদ দেন। যেভাবে আমি বলছি যে আপনি ফাইবার থেকে আগে এই 5টা লিড কালেক্ট করবেন, তারপর আপনি হচ্ছে ওগুলা রিকমেন্ডেশনের থ্রুতে কালেক্ট করবেন। এই যে যেমন আমি এটা এই ইনস্টাগ্রামটা আমি কিন্তু ফাইবার থেকে কালেক্ট করছিলাম, কালেক্ট করে এক্সেলে বসাইছি। এখন সেই ইনস্টাগ্রামটা আমি ওপেন করলাম, ওপেন করে যখন ফলো দিলাম, আমি নিচে সাজেস্টেড অ্যাকাউন্টগুলো পাইছি। এটা কি ফাইবার দিছে আমাকে, এই নিচের অ্যাকাউন্টগুলা? না স্যার। আমি কিন্তু এখান থেকে আবার এগুলা ওপেন করছি, এই যে 4টা অ্যাকাউন্ট আমি হচ্ছে ওই রেকমেন্ডেশন থেকে ওপেন করছি, এবং হচ্ছে তাদের এই যে এগুলা ওয়েবসাইট লিংক, প্রোফাইল, তারপর হচ্ছে এইগুলো ওয়েবসাইট লিংক, এই যে ওয়েবসাইট লিংক, তারপর হচ্ছে এই যে ওয়েবসাইট লিংক। ঠিক আছে, এই ওয়েবসাইট লিঙ্কগুলো হচ্ছে আমরা ওপেন করব, ওপেন করে হচ্ছে প্রোডাক্ট দেখব, তাদের প্রোডাক্ট আছে কিনা। তারপর সেই প্রোডাক্টগুলোকে নিয়ে, সরি ওয়েবসাইট লিঙ্কটা নিয়ে, তাদের ইমেলটা নিয়ে আমি হচ্ছে আমার এক্সেল শিটে এভাবে নিজের নিচে পর্যায়ক্রমে সাজাবো। জাস্ট সিম্পল। ঠিক আছে। জি স্যার। ওকে স্যার। স্যার আমাকে গ্রুপে অ্যাড দিন প্লিজ। সালমান সিয়াম, আপনি আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড নাই? স্যার ইনি কে, আমাদের কি ছাত্র? সালমান সিয়াম আপনাদের ব্যাচমেট না? স্যার আমাদের স্যার বেঁচে ছিল। ছিল। জি স্যার। এই সালমান সিয়াম, আপনি একটু আনমিউট করেন তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কতদিন পরে আসলেন আজকে? স্যার অনেকদিন পর। এতদিন কই ছিলেন? স্যার একটু ঝামেলা ছিল তো বাসায় স্যার, সেজন্য ক্লাসগুলো এইভাবে র্যান্ডামলি করতে পারতেছিলাম না। আচ্ছা, যাই হোক, আপনি রেকর্ডিং গুলা দেখতেছেন? জি স্যার, দিনে স্যার 4টা করে শেষ করে দিই স্যার, আমি আমার একটা সপ্তাহ সময় লাগবে স্যার আসতে যাই। আচ্ছা, অসুবিধা নাই, আপনি হচ্ছে রেকর্ডিং গুলা শেষ করবেন, শেষ করে তারপর জি হচ্ছে স্যার। এই ক্লায়েন্ট হান্টিং এ হাত দিবেন, এর আগে হাত দিবেন না। না স্যার, একটু জাস্ট দেখলাম আজকে শুধু। আচ্ছা, আপনার ব্যাচমেট কে হচ্ছে ইয়ে করবেন, বলবেন, ওরা হচ্ছে গ্রুপে অ্যাড করে দিবে। আর দেখি আমি হচ্ছে এখানে, আপনি চাইলে এই গ্রুপে আমি লিংক দিয়ে দিই, আপনি হচ্ছে অ্যাড হয়ে নিতে পারেন। উম, okay, আমি হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিই, সবাই অ্যাড হয়ে যাবেন যারা যারা অ্যাড নাই। ঠিক আছে। আচ্ছা, এই মেম্বার 2জন আছে, এই 2জনের কেউ কি ক্লাসে আছেন আপনারা? মাহিয়া, স্মৃতি? আচ্ছা, সম্ভবত ওনারা হচ্ছে এই কোর্সেরই, আমি অ্যাপ্রুভ করে দিই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আগামীকাল ইনশাল্লাহ ক্লাস নিব। আগামীকাল স্যার হচ্ছে, আমার একটু কথা, জি বলেন। স্যার আমাকে একটু সময় দিতে পারবেন? মানে আমি একটা কাজের জন্য আর কি আপনাকে দেখাইতাম যা করছি ঠিক আছে কিনা। কি কোন প্রজেক্টের?
বা কোন ক্লাসের? স্যার ক্লাসে না, আসলে এটা হচ্ছে লোকাল একটা ক্লায়েন্টের কাজ। জি। সে কিন্তু হচ্ছে আসলে ওই রকম কনফিডেন্ট পাইতেছি না, ফার্স্ট টাইম